তা আমি একদম 100% শিওর, এই যে যারা আপনারা আপনার এরা যত ডাক্তার দেখাইছে এই পর্যন্ত চিকিৎসার জন্য, ওই যে ওনার 15 বছর ধরে যেই ডাক্তার দেখাইছে চিকিৎসার জন্য, কেউ এই টেস্টটা করাবে না, এবং নিশ্চয়ই যে আপনাদেরকে করানো হয়নি, ঠিক না? করাইছে কি? এটাও বোঝেন না কি জিজ্ঞেস করলাম? মানে আশ্চর্য কথা, এতক্ষণ ধরে আমি কি বলতেছি, আপনি কোথায় ঘুমাইছিলেন? আপনি ঘুমাইছিলেন কি করাইছে? তো সেই কথাটা স্পষ্ট করে বলেন যে না, করায় নাই, বলেন। হ্যাঁ, এই তো এবার জোর গলায় বলেন, তো এবার বুঝছে। হ্যাঁ বুঝছে কিনা এবার আমার বুঝাই দিতে হয়েছে। আপনি বুঝছেন ভাই, আসলে আপনি যে বুঝছেন এইটাই বুঝেন নাই নাকি? তো এখন বুঝছেন, মানে এই টেস্টটা আপনার যদি করানো হয় তাহলে ওই রোগ হওয়ারও 35 বছর আগে, মানে যখন রোগের সূচনা হয়েছে, যেদিন রোগের সূচনা হয়েছে, বুঝছেন, বা রোগের সূচনা হওয়ার আগেই আপনার রোগ হবে ভবিষ্যতে, আপনি সেটাও বলা সম্ভব। মানে কত পাওয়ারফুল একটা জিনিস। তাহলে আমরা যদি ধরেন সরকারিভাবে সবাইকে যদি এই যে 20-25 বছর বা একটু যুবক বয়সে সবাইকে যদি এটা করাইয়া, হ্যাঁ, তাদেরকে সতর্ক করা হয়, এবং যদি করণীয় এবং পরবর্তীতে রিপোর্ট ভালো করার জন্যে তাকে সব কিছু বলে দেওয়া হয়, বাংলাদেশে অন্তত, আরে ভাই এই দেশে রোগ থাকবে না, অন্তত এই 60-70টা রোগ থাকবে না, ডায়াবেটিস থাকবে না, মানে থাকবে অল্প একটা থাকবে টাইপ 1 জাতীয়, যাদের প্যানক্রিয়াস খারাপ বা প্যানক্রিয়াটিক ক্যান্সার অথবা অটোমিন কিছু প্রবলেম, একদম থাকবে না এটা মিথ্যা কথা, অল্প থাকবে, সামান্য। ধরেন সারা বাংলাদেশে কয়েকশো ডায়াবেটিসের রুগী থাকবে বা কয়েক হাজার থাকবে, হ্যাঁ, এদেরকে সবাই চিনবে যে মাত্র এই কটা ডায়াবেটিস রুগী আছে, সকল ডাক্তারই চিনবে তাদেরকে যে মাত্র এই কজন রুগী। যেমন ধরো যে 3 মাথাওয়ালা বাচ্চা হলে যেমন সারা পৃথিবী সবাই চেনে, এরকম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।